জিরো থেকে স্পোকেন ইংলিশ শেখার ফুল কোর্সে স্বাগতম জানাচ্ছি আমি ম্যাজিক স্যার। আজকে ক্লাস নাম্বার 3। চলুন আজকে ক্লাসে কি কি থাকছে প্রথমেই জেনে নিই। আজকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং প্রিপোজিশন ঠিক বাক্যে কিভাবে বসাইতে হবে, কোনটার উপর কোনটা বসবে, কোনটার উপর কোনটা না বসালে ভুল হবে, সবকিছু জানবো। সেই সাথে জানবো ম্যাজিক 1 2 3 4 ব্যাপারটা কি, এবং এই যে বাক্যগুলো আছে এই বাক্যগুলোকে ম্যাজিক ম্যাথ যে থিওরি আছে আমার, সেই থিওরি দিয়ে কিভাবে ইংরেজি করা যায় সেটাও কৌশলভাবে আমি শিখিয়ে দেবো, এবং আপনি সেটা কিভাবে প্র্যাকটিস করবেন সেটাও দেখিয়ে দেবো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা ইংরেজি যখন বলতে চাই, বলা শুরু করি, তখন আমাদেরকে বাক্য বলতে হয়। ইংরেজিতে দুই রকমের বাক্য হয়: ভার্বযুক্ত অথবা অক্সিলারি যুক্ত। আবার বলছি, ভার্বযুক্ত অথবা অক্সিলারি যুক্ত। আবার কিছু কিছু বাক্য আছে ভার্ব অক্সিলারি দুটো মিলেই, সেগুলো আজকে দেখবো। চলুন শুরু করা যাক। আজকে ক্লাসে দেখতে পাচ্ছেন জিরো থেকে শুরু, একদম যারা দুর্বল তাদের জন্য আমার এই সিরিজ শুরু হয়েছে। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব রাইট নাও। এখনই সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমার ক্লাস সবার আগে যদি আপনি পেতে চান তাহলে কি করতে হবে, দেখুন আপনার স্ক্রিনের ডান দিকে একটি বেল বাটন আছে, ওটা চাপ দিয়ে অল নোটিফিকেশন অল অন করে রাখবেন। তাহলে আমার প্রতিটি ক্লাস আমি সন্ধ্যা 7টা, 7:30, 8টা এর ভিতরে নিয়ে আসি, কাজগুলো সবার আগে পেয়ে যাবেন। এবং অবশ্যই খাতা কলম নিয়ে বসুন, যেন আমি সকল ক্লাস সহজে বুঝাই দিতে পারি এবং আপনি সেটা লিখবেন। চলুন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এন্ড প্রেপোজিশন। সাবজেক্ট, ভার্ব, প্রিপোজিশন, এটার নামকরণ করেছি ম্যাজিক 1 2 3 4। কারণ কি, এটা তো একটা নাম আছে। আমি আবার এটার নামকরণ করলাম কেন? একটাই কারণ, আমরা দেখেছি বাংলাদেশের স্টুডেন্টদের মাঝে যারা খুবই দুর্বল, তারা এই ভুলটা বারবার করেন। সাবজেক্টটা ঠিক মতো হয়তো দিতেন, অনেকে আবার সাবজেক্টও দেয় না, ভার্ব থেকে শুরু করে। আবার কেউ সাবজেক্ট দিছে, প্রিপোজিশন দিছে, তারপরে গিয়ে ভার্ব দিছে। মানে এটা খিচুড়ি করে ফেলে। এজন্য যেন নাম্বারিং 1 2 3 4, কারণ ওয়ানের পর টু হয়, টু এর পর থ্রি হয়, থ্রি পর ফোর হয়। ওয়ান হচ্ছে সাবজেক্ট, টু হচ্ছে ভার্ব। ওয়ানের পর অবশ্যই আপনি ভার্ব দিবেন, মানে সাবজেক্টের পর অবশ্যই ভার্ব দিবেন, ভার্বের পর অবশ্যই আপনি কি অবজেক্ট দিবেন, তারপরে প্রিপোজিশন। হ্যাঁ, যদি কোনো বাক্যে অবজেক্ট না থাকে তাহলে সাবজেক্ট, ভার্ব, প্রিপোজিশন দিতে পারবেন। দ্যাট মিন্স আপনার যদি ধরেন কোনো কারণে অবজেক্ট না থাকে, ধরেন তিনটা আমাদের অবজেক্ট। আবার বলছি, এক, ম্যাজিক 1 নামকরণ করা হয়েছে সাবজেক্ট যেটাকে, ম্যাজিক 2 সেটা ভার্ব অথবা অক্সিলারি। এরপরে আপনার কিন্তু অবজেক্ট থাকে বাক্যের, যেটা নিশ্চয়ই আমরা এতদিন ব্যাকরণ শিখেছি, যেটা অবজেক্ট বলা হয়। যেটা নাউন থাকে, যেমন আই ইট রাইস, সহজ করে বলি, রাইসটা এখানে কি অবজেক্ট। এই তিনটা নাও থাকতে পারে, কিন্তু আবার প্রিপোজিশন 4 চলে আসতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু 1 2 3 4 এই সিরিয়ালটা ঠিক থাকবে। এটা হতে পারে 1 2 4, 1 2 4, কিন্তু 1 3 4 কখনো হবে না। মানে ভার্ব অক্সিলারি ছাড়া বাক্য হবে না। 1 2 মাস্ট। শুধু এম্পারেটিভ বাক্য আছে যেখানে ওয়ান লাগে না, গো আউট, কাম হিয়ার, এগুলোতে ভার্ব দিয়ে শুরু হয়। তো চলুন আমরা এই জিনিসগুলো জানলাম বেসিক ভাবে। এরপরও যদি আরো কিছু জানার থাকে আমাকে লিখবেন, আমি আপনাদেরকে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। চলুন, প্রথম বাক্য, আমি লাইব্রেরিতে একটি বই পড়ি। আমার যে ম্যাজিক ম্যাথ আছে সেই ম্যাথ দিয়ে আমরা এটা করবো। ম্যাজিক ম্যাথটা কি, যারা এই আগের ক্লাসগুলো করেছেন নিশ্চয়ই জানেন, আমি আর সেটা বললাম না। একটু বোঝার সুবিধার্থে বলছি। বাংলা বাক্যের প্রথম শব্দ মানে কর্তা খুঁজে বের করতে হবে। এই বাক্যের কর্তা সহজে বোঝা যাচ্ছে এটা আমি। কিছু কিছু বাক্য আছে যেখানে কর্তাটা খুঁজে পাওয়া যায় না, তাকে অলওয়েজ মনে রাখবেন, ভার্ব যেটা শেষে থাকে বাংলা বাক্যে, ক্রিয়াটা, এই ক্রিয়াটাকে আপনি কে দিয়ে প্রশ্ন করবেন। কি দিয়ে প্রশ্ন? কে। তাহলে কে পড়ে? আমি পড়ি, দেখছেন? তাহলে আমি পড়িটা হচ্ছে আপনার সাবজেক্ট এবং ভার্ব। তাহলে আমির ইংলিশ আমরা করে ফেলবো প্রথমে আই। পড়ি, পড়ি ইংলিশ রিড, এটা আপনাকে জানতে হবে। আমি পড়ি, কি পড়ি? এরপরে ডান থেকে বামে, ম্যাজিক ম্যাথ বলছে বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে বামে। ডান থেকে বামে দেখেন, এখানে প্রথমে কি আছে ডানে? বই। তাহলে বই তার একা না, একটি বই একসাথে, তাই না? একটি বই, দেখেন। তাহলে আই রিড আ বুক। সহজে বুঝেন, না বুঝতে পারলে আবার দেখেন, কিন্তু বুঝতে হবে, বোঝা ছাড়া উপায় নেই। আপনি যদি না বোঝেন বলতে পারবেন না। আর আমি একটু বলে নিতে চাই, যারা আমার ক্লাস দেখেন, ভালো লাগে আমাকে আমার ক্লাসগুলোকে, আমার সাথে যদি অনলাইনে ক্লাস করতে চান অবশ্যই করতে পারবেন। আমি একটা পেইড কোর্স করাই মাত্র 1550 টাকায়, 24টি ক্লাস লাইভ জুম অ্যাপের মাধ্যমে আমি ক্লাসগুলো নিয়ে থাকি। সেখানে যুক্ত হতে পারবেন, আমি নাম্বার দিয়ে দিব। এছাড়া যদি আপনি আমার সাথে অফলাইনে ক্লাস করতে চান, ঢাকা মোহাম্মদপুরে আমার একটি সেন্টার আছে, সেখানে এসে ক্লাস করতে পারবেন। এছাড়া আমার সাথে যদি ফ্রি ক্লাস, যেটা প্রতি শুক্রবার রাত 9টায় আমি একটা ফ্রি ক্লাস নিয়ে থাকি, এই জন্য আমার একটা অ্যাপ আছে প্লে স্টোরে। প্লে স্টোরে যেতে হবে, সেখানে সার্চ অপশনে লিখতে হবে ম্যাজিক স্পোকেন। তাহলে একটা টিয়া পাখির লোগো সম্বলিত অ্যাপ চলে আসবে, সেটা ইনস্টল করবেন এবং একটা ফ্রি অ্যাকাউন্ট করে নেবেন। প্রতি রাত 9টায়, শুক্রবার রাত 9টায় আপনি আমার একটা জুম লিংক পাবেন, সেই ক্লাস নামক অপশনে সেখান থেকে ক্লাস করতে পারবেন। আর এছাড়াও যারা দেশের বাইরে, আমেরিকা, কানাডা,
ইংল্যান্ড, অস্ট্রেলিয়া প্রচুর মানুষকে আমি অলরেডি শেখাচ্ছি। যারা 1-to-1 শিখতে চান সেটার ব্যবস্থা আমি রেখেছি। আশা করছি সবকিছু সুবিধা আছে। চলুন ক্লাসে যাওয়া যাক তাহলে। ইংলিশ করার জন্য যেটা করতে হবে, বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ ইংলিশ করে ফেলতে হবে। তাহলে আমি পড়ি, আই রিড, বলে ফেলুন। আমি পড়ি, আই রিড একটি বই, আই রিড আ বুক। তাহলে কোথায়? লাইব্রেরিতে। বাকি থাকলো কি? লাইব্রেরিতে। এটা আমি বলেছিলাম ডান থেকে বামে। এই লাইব্রেরিতে অর্থ হচ্ছে, দেখেন এখানে শেষে কিন্তু তে আছে। তে আছে মানে একার আছে। একার থাকলে প্রিপোজিশন দিতে হয়। কি দিতে হয়? প্রিপোজিশন দিতে হয়। তো এখানে কোন প্রিপোজিশনটা বলবে? একারের জন্য। যেহেতু লাইব্রেরি একটা হচ্ছে স্থান, একটা কি রুম বা একটা ঘর, রাইট, বা একটা বিল্ডিং হতে পারে। এর যেহেতু ভিতরে আছেন, সো আপনি ইন দিলেন। ইন দ্য লাইব্রেরি, ইন দ্য লাইব্রেরি। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই হচ্ছে আমার ম্যাজিক ম্যাথ। বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে বামে। চলুন সেই অনুযায়ী আমরা পরেরটা করে ফেলবো, আশা করি দ্রুত করতে পারবেন। সে মাঠে ফুটবল খেলে। তাহলে কে খেলে দ্রুত আমরা বুঝে ফেলেছি, এখানে সে খেলে, রাইট। আমরা দ্রুত বুঝি সে খেলে। তাহলে এখানে সে এর ইংলিশ কি? হি। এইটুকু বেসিক নলেজ আপনাকে তো থাকতেই হবে। সে খেলে, হি প্লে। আচ্ছা, হি প্লে, এটি কথা। তাহলে আই এর জন্য হলো রিড, হি এর জন্য কি? প্লে। দেখেন অলরেডি কিন্তু আমাকে এখানে কি দেখাচ্ছে? মানে ভুল হচ্ছে যে এটা দেখাচ্ছে। তাহলে হির সময় অলওয়েজ মনে রাখবেন আপনাকে এস দিতে হবে। হি, সি। যদি হি, সি বা যে কোনো ওয়ান বুঝান, যেটা আই এবং ইউ এই দুই ওয়ান বাদে, আই একজন, ইউ আপনি একজন, এই দুই একজন বাদে পৃথিবীর যত এক বা একজন, একটি, এক সংখ্যা, এক বুঝাবে ইউনিট, আপনাকে প্রেজেন্ট ইনডেফিনিট, যেটাকে আমরা অভ্যাস হিসেবে চিনি, এই ব্যাপারে পরবর্তীতে আরো ভিডিও আসবে ইনশাল্লাহ। মানে প্রেজেন্ট সিম্পল যেটাকে বলে টেন্সে, এখানে এস দিতে হবে অথবা ইএস দিতে হবে। এটা ডিপেন্ড করবে এস অথবা ইএস কার উপর। মানে এই ভার্বটা যেহেতু ভার্বের উপর ডিপেন্ড করবে। এখন কোন ভার্বের উপর এস হবে, কোন ভার্বের ইএস হবে, এইটা জানার জন্য আপনাকে তেমন কোনো নিয়ম জানতে হবে না। বাক্যটা মানে ওয়ার্ডটাকে কিভাবে ইএস হয় এটা দেখে আপনাকে মনে রাখতে হবে। যেমন প্লের সাথে প্লেস হয়, এস হয় শুধু। সো হি প্লেইজ, সে খেলে। কি খেলে? ফুটবল। ডান থেকে বামে। ডানে কি আছে দেখেন, অবশিষ্ট অংশে ডানে কি আছে? ডানে আছে ফুটবল, তাহলে হি প্লেইজ ফুটবল, রাইট। মাঠে, দেখেন মাঠে একার আছে না? আছে না? আছে না? রাইট। তাহলে একার থাকলে কি করবেন? হি প্লেইজ ফুটবল মাঠে। তাহলে এখানে তো মাঠটা কি একটা কি জায়গা? হ্যাঁ, একটা নির্দিষ্ট একটা জায়গার ভিতরে আছে। সো ইন দ্য ফিল্ড। এখানে অন দ্য ফিল্ডও আপনি দিতে পারবেন। আপনি যদি অন দ্য ফিল্ড দেন কোনো ভুল নাই। হি প্লেইজ ফুটবল অন দ্য ফিল্ড মানে আপনি ফিল্ডের উপরে খেলছেন, রাইট। মানে এতে বোঝানো হচ্ছে সারফেস। হুম। ওকে, পরেরটাতে যাওয়া যাক। আমরা নিশ্চয়ই বুঝছি যারা এখন পর্যন্ত আমার ক্লাসটা দেখছেন, সামনে আরো চমৎকার জিনিস আছে। ডোন্ট গো এনিওয়্যার, কিপ ওয়াচিং এন্ড কিপ প্র্যাকটিসিং। আমার সাথে সাথে প্র্যাকটিস করুন। বলুন, তারা মাছ দিয়ে ভাত খায়। দ্রুত করে ফেলেন তো কি হবে এবার আপনাদের। তারা ইংলিশ কি? এই তারা আকাশের তারা না, তারা মানে দেই। তারা মানে কি? দেই। তাহলে তারা খায়, দে ইট। খুব সহজে বলি যে এটা প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স টেন্স, রাইট। দে ইট, তারা খায়। এখন এখানে আবার ইটস হলো না কেন প্রশ্ন করতে পারেন। এখানে ইটস হলো না কেন? কারণ আমরা জানি সিম্পল যেটা প্রেজেন্ট ইনডেফিনিট সিম্পল যেটা, যেটা একদম মানে অভ্যাস জাতীয় কাজ, ডেইলি যে কাজগুলো প্রকাশ করতে হয়, সেখানে আমাদের হি, সি, ওয়ানের ক্ষেত্রে এস হয়, কিন্তু একের বেশি হলে আবার এস না। দেখেন দে হচ্ছে একের অধিক, রাইট। তিনজন দুইজনকে আমরা দে বলতে পারি, এই জন্য আর এস লাগলো না। নিশ্চয়ই বুঝতেছেন। তাহলে দে ইট, তারা খায়। কি খায়? ডান থেকে বামে। ভাত দিয়ে মাছ, না? ভাত দিয়ে মাছ, দেখেন ভাত দিয়ে মাছ, তার মানে আগে রাইস হবে, দিয়ে উইথ হবে, তারপর ফিশ। তাহলে রাইস, রাইস তো আমরা জানি। দে ইট রাইস, দিয়ে ইংলিশ হচ্ছে কি? উইথ মাছ, ফিশ। এগুলো তো আমরা নিশ্চয়ই আমরা জানি। দেখুন, ইংরেজি বলাটা কঠিন নয় যদি আপনি প্রসেসগুলো বোঝেন এবং সেই সাথে অর্থটা বোঝেন। অর্থ বোঝা মাস্ট, বুঝতেই হবে। পরেরটাতে যাই। আমরা রাতে টিভি দেখি। তাহলে নিশ্চয়ই এখানে আমরা উই, হুম, দেখি। বাংলা বাক্যের প্রথম শব্দ ও শেষ শব্দের ইংরেজি আগে করব। তাহলে আমরা, আমরা ইংলিশ কি? উই। দেখি, উই ওয়াচ। এই দেখা মানে হচ্ছে ওয়াচ, কোনো কিছু এনজয় করার জন্য, কোনো কিছু মানে বিনোদনের জন্য ওয়াচ। আর নিজের চোখে দেখা সি। অনেকে বলে যে এখানে এই দেখি মানে সি দিলাম না কেন? যারা দুর্বল আছে নিশ্চয়ই এখানেও কনফিউশন থাকবে। যেটা হচ্ছে এনজয় করার জন্য, সেটা হচ্ছে আপনি ওয়াচ দেবেন। তাহলে আই ওয়াচ। হুম। অথবা এটা একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা আমি হয়তো না দিই। এটা ওয়াচ, টিভির ক্ষেত্রে ওয়াচ দিবেন। তাহলে উই ওয়াচ টিভি, আমরা টিভি দেখি।
রাতে, দেখেন এখানেও কি আছে, রাতে। হ্যাঁ, একার আছে না, তার মানে প্রিপোজিশন। এখন রাতে এই কথার জন্য সবসময় অ্যাট দিবেন, সব সময় না। যেমন অ্যাট নাইট, রাতে; দুপুরে অ্যাট নুন; হ্যাঁ, সকালে অ্যাট ডন। হ্যাঁ, মানে যেটা ভোর বলা হয়, সকাল বলতে মানে সকাল হওয়ার আগে যেটা বলছে ডন। আর গোধূলি, হ্যাঁ, গোধূলি সন্ধ্যায় না, গোধূলি মানে সন্ধ্যার হয়ে মানে হচ্ছে মানে আকাশের লীলিমাটা, লালিমাটা আছে আর কি, ওটা অ্যাট ডাস্ক। তো যাই হোক, আপনার অ্যাট নাইটটা বোঝেন আপাতত, হ্যাঁ। মানে অনেক কিছু চলে আসছে, মানে বুঝাইতে মন চাচ্ছে আপনাদের বেশি, লিখবেন হ্যাঁ, ইনশাল্লাহ। বেশি বুঝালে আবার নিতে পারবেন না। তাহলে উই ওয়াচ টিভি অ্যাট নাইট, আমরা রাতে টিভি দেখি। এরপর আসেন, বিড়ালটি বিছানার উপর ঘুমায়। তাহলে কে ঘুমায়? বিড়ালটি। কোথায়? বিছানার উপর ঘুমায়। তাহলে আগে আমরা এটার ইংলিশ করে ফেলি, বিড়ালটি ঘুমায়। তাহলে দ্য খ্যাট। দ্য খ্যাট কেন হলো? বিড়ালটি নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তাই দা হয়েছে, হ্যাঁ। দা কখন হয়? যখন নির্দিষ্ট করে বোঝানো হয়। বিড়ালটি, টি টা থাকলে বাংলায় আপনি দা দিবেন। কি থাকলে? টি টা। যেমন বইটা, লোকটা, বইটি, টি টা থাকলেই আপনি টিটা, টিটা মনে থাকবে, তাহলে দা দিবেন। যারা দুর্বল তাদের জন্য সহজ, যারা পারেন তারা তো পারেন, আলহামদুলিল্লাহ। তো দ্য ক্যাট ঘুমায়, ঘুমানোর ইংলিশ কি? স্লিপ। এখন এইখানে স্লিপ হবে না স্লিপস হবে? একটু লেখেন তো, দ্রুত লেখেন। দ্রুত। কি হবে? দ্য ক্যাট স্লিপ, না দ্য ক্যাট স্লিপস? স্লিপস। কারণ হচ্ছে ক্যাট একজন, বিড়ালটি কয়জন? একজন বা একটা। কয়টা? একটা। রাইট, বিড়ালটি। তাহলে দ্য ক্যাট স্লিপস। উপর, উপর হচ্ছে কি? অন। উপরের প্রিপোজিশন কি? অন। বিছানায়, অন দ্য বেড, অন দ্য বেড। এই প্রথমটা হলো। এখন আসেন আমরা যে ইংলিশটা করলাম এটা একটু বুঝে নিব, যে আমাদের 1 2 3 4 ব্যাপারটা কিভাবে এর সাথে সহজে বোঝা গেল। কারণ এক এট এ টাইম দুটো জিনিস বুঝাইতে গেলে আপনারা গুলাই ফেলবেন, বা আমিও গুলাই ফেলতে পারতাম। তাই আমি আগে শুধু ইংলিশটা করে ফেললাম ম্যাজিক ম্যাথ দিয়ে। এখন আসেন ম্যাজিক 1 2 3 4 ব্যাপারটা যেটা বলি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এন্ড প্রিপোজিশন। দেখেন এই বাক্যের সাবজেক্ট কি? আই, এটা ওয়ান। এরপর অবশ্যই ভার্ব বসিয়েছি, দেন আই রিড আ বুক। আই এ বুক রিড বলা যাবে না। আই ইন দ্য লাইব্রেরি এ বুক রিড বলা যাবে না। আপনার আই এর পরে কাজ দিতে হবে, অথবা অক্সিলারি দিতে হবে। বসেছে। এরপর আই রিড, আমি পড়ি। কি পড়ি? কি পড়ি? আ বুক। কি পড়ি? আ বুক। তার মানে এখানে একটা নাম দিতে হবে। নিশ্চয়ই বুঝতেছেন, 3 নাম্বারটা মানে নাম। 3 নাম্বার মানে কি? নাম। অবজেক্ট মানে কি? নাম। অথবা নামের পরিবর্তে হতে পারে, হ্যাঁ। নামের পরিবর্তে যেমন ইহা, উহা, ইট, হ্যাঁ, দ্যাট, এটাও হতে পারে। আচ্ছা, এরপরেই কিন্তু আমাদের প্রিপোজিশন। 4 নাম্বারে প্রিপোজিশন দেখেন, ইন দ্য লাইব্রেরি। এই বাক্যগুলোতে খেয়াল করে দেখেন, প্রত্যেকটা বাক্যতে কিন্তু তাই হয়েছে। যেমন ওয়ান, ম্যাজিক ওয়ান হচ্ছে এখানে হি প্লেস টু ফুটবল। দেখেন না, 3 নাম্বার বলেছে একটা নাম হবে, ফুটবল 3 নাম্বার হয়েছে। এই নামের পরেই কিন্তু আমরা প্রিপোজিশনটা দিচ্ছি, 4। এই বাক্য দেখেন, এই যে দে ইট রাইস, ওয়ান, এটা টু, ম্যাজিক থ্রি, ম্যাজিক থ্রি রাইস, রাইস একটা নাম। আচ্ছা, এরপর প্রিপোজিশন দেখেন, উইথ একটা প্রিপোজিশন, 4। নিশ্চয়ই বুঝতেছেন। এরপর আসেন দেখেন, উই ওয়াচ টিভি অ্যাট নাইট। তাহলে উই হচ্ছে ম্যাজিক ওয়ান, ওয়াচ হচ্ছে ম্যাজিক টু, টিভি বললাম একটা নাম হবে, 3। এরপর দেখেন অ্যাট প্রিপোজিশন। হ্যাঁ হ্যাঁ, 1 2 3 4, এই সিরিয়াল থাকতে হবে, রাইট। আপনি এই সিরিয়াল ব্রেক করতে পারবেন না। একের পরে 4 দিতে পারবেন না, একের পরে 2 দিতে হবে। হ্যাঁ, 2 এর পরে 3 অথবা 4 হয়, যদি 3 না দেন তাহলে 4 আসবে, কিন্তু 1 এবং 2 এটা চেঞ্জ করা যাবে না, একের পরে 2 দিতে হবে। আশা করি বুঝতেছেন, সরি। এবার আসেন ম্যাজিক 1 2 4, খেয়াল করে দেখেন। 1 2 4, 3 কোথায় গেল? আমরা অনেক বাক্য দেখবো যে বাক্যে 3 মানে অবজেক্ট থাকে না, ওই বাক্যটা জাস্ট অবজেক্টে অবজেক্টে থাকবে না, 4 চলে আসবে, সিম্পল। এটা যেন সহজে বুঝাই সেজন্য কয়েকটা আমরা সেন্টেন্স দেখি। আমি ঢাকায় থাকি। কে থাকে? আমি। বাংলা বাক্যের প্রথম শব্দ, শেষ শব্দ, রাইট। কি করব? ইংলিশ করব, আমি থাকি। তাহলে আই, ইংলিশ হই না, সরি। আচ্ছা, আই, আমি থাকি, থাকা ইংলিশ কি? লিভ। এখানে কিন্তু আর এস হবে না, আই এবং ইউ এর জন্য এস হবে না। আই এবং ইউ বাদে যত ওয়ান সংখ্যা আছে বা নাম্বার আছে ওয়ান, তার জন্য প্রেজেন্ট সিম্পলে এস বাই এস হবে। তাহলে আই লিভ, আমি থাকি কোথায়? ঢাকায়। দেখেন অন্তঃস্থ আছে। আমি আবার বলছি আপনাকে, এখানে যদি আপনার অন্তঃস্থ থাকে, র থাকে, বা একার থাকে,
আবার বলছি, অন্ত্যেষ্টি অ থাকে, একার থাকে, বা র থাকে, এই তিনটা জিনিস থাকলে প্রিপোজিশন মাস্ট। ক্লিয়ার? শুধু একটা জায়গায় লাগে না, সেটা হচ্ছে ক্যান এবং কুডের ক্ষেত্রে। আমরা পরে সেগুলো শিখবো ইনশাল্লাহ। তাহলে আমি ঢাকায়, ঢাকা ইংলিশ কি? ইন ঢাকা। ইন ঢাকা। ঢাকা একটা কি বড় জায়গা, এই জায়গার ভিতরে আপনি আছেন বা থাকেন, তাহলে আই লিভ ইন ঢাকা। দেখেন এখানে বাক্যে ম্যাজিক ওয়ান, ম্যাজিক টু এবং ম্যাজিক ফোর। ওয়ান টু ফোর, এখানে আমাদের তিন নেই। দেখেন লিভের পরে আমাদের কি, এখানে একটা যদি নাম দিতাম লিভ এই ভার্বটা পর, তাহলে এর তিন হতো। হ্যাঁ, তিন নাও থাকতে পারে। অনেক বাক্য আছে যার, অনেক ভার্ব আছে যাদের তিন প্রয়োজন হয় না। যেমন এই যে লিভের তিন নাই, এই লিভের তিন হয় না। এই লিভ ভার্বের অবজেক্ট থাকে না। সহজ করে বোঝেন, আশা করি বুঝতেছেন। লিখবেন একটু আপনাদের মতামত। হুম, আমাকে খুব অনুপ্রাণিত করে, আরো ক্লাস নিতে ইচ্ছে করে। হ্যাঁ প্লিজ দেখুন। সে স্কুলে যায়, কে যায়? সে। আরো সেদিক ব্যাখ্যা না যায়, হি যায়। গো হবে না গোজ হবে? গোজ, কারণ সে কয়জন? একজন। আই ইউ বাদে সে একজন, রাইট? মানে আই ইউ বাদে ওয়ান হলেই এস দিব প্রেজেন্ট সিম্পলে। দেখেন স্কুলে আবার একার আছে না? স্কুলে। এখন এখানে সরি, আমরা ইন দেব না টু দেব? ইন দেব না টু দেব? অবশ্যই টু দেব। কারণ গো এর পর সবসময় টু। গো মানে যাওয়া, একটা দিক বুঝাই। আমি সে স্কুলের দিকে যায়, ব্যাপারটা এরকম। হি গোজ টু স্কুল। তাহলে সাধারণত গো এর পর সবসময় আপনি টুই দেবেন। মানে যত প্রিপোজিশন গো এর পরে আসে, হ্যাঁ, মানে যদি এরপর যে স্থান দেন অবশ্যই টু দিতে হবে। আই গো টু, এরপর স্থান যদি দেন অবশ্যই টু দিতে হবে। হ্যাঁ, গো এর পর অন্য প্রিপোজিশন হচ্ছে আই গো উইথ মাই ক্লাসমেটস, এটাও হতে পারে। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি স্থান দেবো, তাহলে অবশ্যই আপনি গো এর পর টু দিতে হবে। ওকে। সরি। তারা চেয়ারে বসে, কে বসে? তারা। এই তারা কোন তারা? একটু আগে বললাম দে। দে মানে তারা বসে। দে সিট। এখানে সিট না সিটস? এখানে সিট, কারণ একের অধিক। তারা কোথায় বসে? চেয়ারে, অন দা চেয়ার। চেয়ারের উপরে বসে, অন দা চেয়ারস। দে সিট অন দা চেয়ার। তাহলে অন দা চেয়ারস হবে না চেয়ার হবে? অন দা চেয়ারস। কারণ যেহেতু তারা অনেকজন, তাই এই জন্য অনেকগুলো চেয়ার লাগবে, রাইট? দে সিট অন দা চেয়ারস। আচ্ছা, এরপরে যাই। আমরা পার্কে হাঁটি, কে হাঁটে? আমরা, উই। দ্রুত যাই, হাঁটি। হাঁটা ইংলিশ হচ্ছে ওয়াক। এখানে এস হবে কি হবে না? হবে না। কারণ আমরা একের বেশি। একের বেশি হলে এস এস এ কোনো ঝামেলা নাই। খালি ওয়ান হলে এস হবে, মনে থাকবে। ওয়ান, ওয়ান, ওয়ান। ওয়ান কোন ওয়ান? আই এবং ইউ বাদে যত ওয়ান। বুঝতে পারছেন? তাহলে উই ওয়াক পার্কে, একার আছে না? পার্কে, রাইট? উই ওয়াক, উই ওয়াক ইন দ্য পার্ক। আমরা পার্কের ভিতরে ওয়াক করি, রাইট? এই জন্য ইন দ্য ওয়াক। অ্যাট হবে না, কারণ পার্কটা তো ছোট জায়গা না, বড় জায়গা। এর ভিতরে আপনি পার্ক হাঁটেন। সরি। শেষ এই ইয়াতে আমরা ওয়ান টু ফোর এর যেটা, সেটা দেখি। সে রাস্তা পার হয়ে দৌড়ায়। সে রাস্তা পার হয়ে দৌড়ায়। আচ্ছা, আমরা পরেরটাতে যাই। পরেরটা দেখেন ম্যাজিক ওয়ান টু ফোর। এবার ওয়ান টু ফোর, খেয়াল করে দেখেন। ম্যাজিক ওয়ান টু ফোর, এখানেও ওয়ান টু ফোর ছিল। দেখেন ওয়ান টু ফোর, এখানেও ওয়ান টু ফোর। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে আমি দুটো করলাম কেন একই জিনিস? যে দেখুন এখানে ভার্ব আছে, এই টুটা হচ্ছে ভার্ব এক্ষেত্রে। এই টুটা আমরা এখন এখানে অক্সিলারিতে যাব। দেখেন এই টু হচ্ছে অক্সিলারি, ফোর প্রিপোজিশন। হ্যাঁ, ওয়ান সাবজেক্ট। আমি বাসায়, আমি বাসায় ইংলিশ কি? আমি আই এম অ্যাট হোম। আমি বাসায়। বোঝার চেষ্টা করেন যে ওয়ান হচ্ছে আই, টু হচ্ছে এম, ফোর হচ্ছে অ্যাট হোম। নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা টু, অ্যাট হচ্ছে ফোর, আর ওয়ান হচ্ছে এম। তাহলে ওয়ান টু ফোর। দ্যাট মিনস অক্সিলারি দিয়ে হবে। সহজ কথা, আই এর পরে বা সাবজেক্টের পরে ভার্ব হতে পারে, অক্সিলারি হতে পারে। আই এম অ্যাট হোম শুধু অক্সিলারি, এখানে কোনো ভার্ব টার্ব নাই। সে ঘরে, হি ইজ, লিখে ফেলেন সে ঘরে। হি ইজ ইন দ্য রুম। ঘরে ইন কেন হলো? কারণ ঘরটা তো বদ্ধ জায়গার ভিতরে আপনি আছেন বা সে আছে, তাই ইন হয়েছে। তারা বাসে, দেখেন তারা বাসে। এটা বলেন তো কে পারবেন? দুনিয়ার কনফিউশন। ইন দা বাস, অন দা বাস, কি লিখবেন? তাহলে তারা, দে আর, দে আর। তারা, তারা ইংলিশ দে আর, আমি প্রথম ক্লাসটাতে বলেছিলাম।
আমি, আই এম, তুমি, ইউ আর, হ্যাঁ, সে, হিজ, সে, শি ইজ, তারা, দে আর, আমরা, উই আর, রাইট? তো ওই ক্লাসটা দেখে নেবেন। সরি। তো তারা, দে আর, বাসে, দেখেন একার আছে, তার মানে একটা প্রিপজিশন দিতে হবে, কি হবে? অন দ্য বাস। কেন অন হলো? অনেকে বলতে পারেন বাসের অন মানে বাসের কি ছাদে? না, ব্যাপারটা এরকম না। এই অন দা বাস মিন মানে একটু বলি, আমার প্রিপোজিশন নিয়ে কিন্তু একটা ক্লাস আছে সম্ভবত এই চ্যানেলে, না হলে আমার ম্যাজিক স্পোকেন নামে আরেকটি চ্যানেল আছে, সেই চ্যানেলে আপনি ইউটিউবে সার্চ দিলেই পাবেন। আমার দুটো চ্যানেল সাধারণত আপনারা জানেন, হ্যাঁ, ম্যাজিক স্যার একটা, আর একটা ম্যাজিক স্পোকেন, রাইট? ওই চ্যানেলটা তো দেখতে পাবো, ওখানে সুন্দর করে দেয়া আছে। এই চ্যানেলও নিয়ে আসবো ইনশাল্লাহ। সহজ করে বুঝি, যখন অবস্থান বোঝাচ্ছেন বাসের, যে আপনি অবস্থান বোঝাচ্ছেন, আই এম ইন দা বাস না অন দা বাস? অবশ্যই অন দা বাস। কেন অন দা বাস? মনে রাখবেন, আপনি যদি মানে যেইখানে যেই যানবাহনের ভিতরে ঢুকে আপনি সাবলীল হাঁটতে পারবেন অথবা উঠে দাঁড়াইতে পারবেন, কোনো সমস্যা হবে না। সেই যানবাহনের ক্ষেত্রে আপনি যখন অবস্থান বোঝাবেন, হ্যাঁ, তখন অন বলবেন। যেমন কারটাতে আপনি ঢুকতে পারবেন ঠিক, কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না, কারণ মাথা লেগে যাবে। অথবা হাঁটতে পারবেন না, হাঁটলেও হামাগুড়ি দিয়ে হাঁটতে হবে। হ্যাঁ। তবে আবার উল্টো আমাকে ওই যে হানিফ সংকেতের নানা নাতির মতো করে প্রশ্ন করলে বিপদ হয়ে যাব, যে যদি সে বাচ্চাটা ছোট হয়, সে তো হাঁটতে পারে, তার জন্য কি হবে? এ ধরনের প্রশ্ন করিয়েন না। তার মানে বিষয়টা হলো কি, যে যদি আপনি অবলীলভাবে হাঁটতে পারেন এবং উঠে দাঁড়াইতে পারেন তাহলে অন, যদি না পারেন তাহলে ইন। যেমন কারে তো পারবেন না, ইন দ্য কার, রাইট? বাস, অন দ্য বাস। ট্রেন, অন দ্য ট্রেন। প্লেন, অন দ্য প্লেন। অনেকে বলে অন দ্য প্লেন মানে প্লেনের উপর। অন মানে উপর যদি বোঝেন, মানে অর্থ দিয়ে যদি প্রিপোজিশন শেখেন, তাহলে বিপদ আছে কিন্তু আবার। প্লেনের উপর মানে প্লেন চলছে, প্লেনের উপর তো অনেক, ওখানে তো ফাঁকা, শূন্য, কেমন থাকবেন? কিন্তু আসলে অন দ্য প্লেন। এটা এই জন্য বোঝানো হয় যে যেখানে আপনি হাঁটতে পারবেন, উঠে, হ্যাঁ, কি বসতে পারবেন, মানে আহ, দাঁড়াইতে পারবেন। থ্যাংক ইউ। দে আর অন দ্য বাস। দেখেন, আমরা গাছের নিচে। কারা? আমরা, উই আর আন্ডার দ্য ট্রি। দ্য ট্রি, আমরা গাছের নিচে। এখানে দা কেন হলো? গাছটা নির্ধারিত কিন্তু, হ্যাঁ, একটা গাছের নিচে আছেন তাই এটা দা হয়েছে। যদিও গাছটির নিচে কথাটা নাই, আমরা গাছটির নিচে না থাকলেও কিন্তু আপনি দা দেবেন। তারা, সে তার বন্ধুর সাথে আছে, তাহলে সে, হি, আছে, হ্যাঁ, হি ইজ, সাথে, উইথ হিজ ফ্রেন্ড। আশা করি আপনারা বুঝতেছেন, এবং আমি ইংলিশ ক্লাসটাকে খুব কঠিন করিনি, সহজ করেছি। আশা করছি টোটাল ক্লাসটি বুঝলেন। আমাদের এখানে মূল সামারি একটু করি। আজকের ক্লাসটাতে সামারি হচ্ছে, একটু দেখতে হন, সবাই দেখুন, যে আমরা প্রথমে কি করলাম, ম্যাজিক 1 2 3 4 করলাম, রাইট? ম্যাজিক 1 2 3 4 করলাম। ম্যাজিক 1 2 3 4-এ আমরা কি দেখলাম, যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, প্রিপোজিশন, একদম পুরোটা সবগুলো 1 2 3 4 আছে। এরপর আমরা দেখলাম যে 1 2 4 আছে, বাট থ্রি নেই। থ্রিটি কি? নাউন বা অবজেক্ট বলে। এখন এই 1 2 3 4 আবার দুই ভাবে হতে পারে, একটা ভার্ব দিয়ে হতে পারে অথবা অবজেক্ট হতে পারে। সে ভার্ব দিয়েও খেললাম, আই লিভ ইন ঢাকা, এবং আমরা এখানে দেখলাম আই এম অ্যাট এ, কি, বা আই এম দেয়ার অন দ্য বাস, উই আর আন্ডার দ্য ট্রি। দেখেন এখানে কোনো ভার্ব নেই, শুধু আর অক্সিলারিটা আছে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমার ক্লাসগুলো আপনাদের জন্য কেমন হয় কাইন্ডলি লিখবেন। আপনারা আমার ক্লাস এনজয় করেন কিনা, ইভেন আমার ক্লাস ব্যাপারে কোনো যদি বলার থাকে লিখবেন। এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি, পরে যুক্ত হয়েছেন, প্লিজ ডু সাবস্ক্রাইব রাইট নাও অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস। আই উইল বি with you with a fourth class, inshallah, within shortest time. And if you want to learn spoken English with me, please stay with me, keep learning with me. I have a lot of options there to learn English with me. You can learn from these videos. Even you can join my online paid course, right? Even you come to my offline site at Mohammedpur in Dhaka. So learning has no limitation now, especially spoken English with me. Thank you. See you tomorrow with some new videos, new content, inshallah. Allah Hafiz. Thank you.